আবারও কেঁদে মাঠ ছাড়লেন লুকা মদ্রিচ। বিধাতা যেন শেষ প্রহরে এমনই হতাশ লেখে রেখেছিলেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে বিদায়। এবার ইউরোতেও লুকা মদ্রিচের রেকর্ড গড়া রাতে তাদের কাঁদালেন ইতালি। আজকের ক্রোয়েশিয়া বনাম ইতালির ম্যাচটি কেমন ছিল তাই নিয়ে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইনজুরি টাইমের শেষ মিনিটে জাক্কা গনি গোলে ইউরোর রাউন্ড অফ 16 নিশ্চিত করল ইতালি। গ্রুপ বি এর ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে আজুরিরা। তাতেই 3 ম্যাচে 1 জয়, 1 হার আর 1 ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে শেষ 16 টিকিট কাটল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন লুকা মদ্রিচ। পরের রাউন্ডে যেতে এখনই বাকি গ্রুপের দিকে তাকিয়ে থাকতে হবে ক্রোয়াটদের। জার্মানির লাইপজিগের মাঠে শুরু থেকে অবশ্য দাপট নিয়ে খেলেছে আজুরিরা। কয়েক মিনিটের ব্যবধানে দলকে লিড এনে দেওয়ার সুযোগ পান মাত্তেও রেতেগুই, তবে প্রতিবারের সুযোগ নষ্ট করেছেন লক্ষ্যভ্রষ্ট শটে। ম্যাচের 27 মিনিটে কর্নার থেকে এগিয়ে যেতে পারত ইতালি। বারেল্লার ক্রসে আলেজান্দ্রো বাস্তনির হ্যাটটা ছিল অন টার্গেটে, তবে ক্রোয়াটদের বাঁচিয়ে দেন গোলরক্ষক লিভাকোভিচ। 10 মিনিট পর পেল্লে গ্রিনের শটটাও দারুণভাবে পরাস্ত করেন এই কিপার। তাতে গোল শূন্য কাটে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে খোলস ছাড়ে ক্রোয়েশিয়া। শর্ট পাসিং এ মিডফিল্ড আর 2 পাস দিয়ে আক্রমণের ছক কষেন মদ্রিচ ক্রামারিচরা। 52 মিনিটে তেমনই একটা আক্রমণ ঠেকাতে গিয়ে ডি বক্সে হ্যান্ডবল করে বসেন ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাত্তেসি। পেনাল্টি প্রায় ক্রোয়েশিয়া, তবে লুকা মদ্রিচের স্পট কিকটা বাজ পাখির ক্ষিপ্রতায় আটকে দেন গোলরক্ষক দোন্নারুম্মা। অবশ্য স্পট কিক মিসের প্রায়শ্চিত্তটা 4 মিনিট বাদে করে ফেলেন মদ্রিচ। 55 মিনিটে আনতে বুদিমির শট দোন্নারুম্মা আটকে দিলেও ফিরতি শটে ডেডলক ভাঙেন এই মিডফিল্ডার। এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এর সঙ্গে এক রেকর্ডের সঙ্গী হন মদ্রিচ। পোল্যান্ডের ইভিকা ভাস্তিচকে পেছনে ফেলে ইউরোর সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ড গড়েন 38 বছর ও 279 দিন বয়সী মদ্রিচ। তবে 81 মিনিটে বদলি নামা জাক্কা গনির নাটকীয় গোলটা শেষমেশ হতাশায় ডুবাই দালিচ শিষ্যদের। জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ বি এর 3 ম্যাচে 4 পয়েন্ট পেয়ে স্পেনের সঙ্গে শেষ 16 নিশ্চিত করল ইতালি। 2 পয়েন্ট নিয়ে তালিকার 3 নম্বরে ক্রোয়েশিয়া। নকআউট পর্বে উঠতে হলে এখন গ্রুপ পর্বের সেরা 4টা তৃতীয় দলের একটা স্পটের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ক্রোয়াটদের। আলবেনিয়া 0-1 স্পেন। এদিকে স্পেনের গ্রুপের সেরা হয়ে নকআউটে ওঠা নিশ্চিত হয়েছে আগে। আলবেনিয়ার বিপক্ষে আগের ম্যাচ থেকে একাদশে তাই 10টি পরিবর্তন আনেন কোচ। আগের 2 ম্যাচের মতো অতটা দাপটে পারফরমেন্স যদিও এবার দেখাতে পারেনি স্প্যানিশরা, তবে আলবেনিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় ঠিকই তুলে নেন ইউরো 3 বারের চ্যাম্পিয়নরা। ডুসেলডর্ফে সোমবার রাতে বি গ্রুপের শেষ রাউন্ডে 1-0 গোলে জিতেছে স্পেন। প্রথমার্ধের ব্যবধানে গড়ে দেওয়া গোলটি করেন ফেরান তোরেস। 2008 সালে শিরোপাজয়ী আসরের পর এই প্রথম কোন ইউরো গ্রুপ পর্বে 3 ম্যাচের সবগুলো জিতল স্পেন। 6 পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষেই থাকলো তারা। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।